হ্যালো সবাইকে, অর্পিতা মানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদের জন্য এই শীতকালে নিয়ে এসেছি বৌসুন্দরী পিঠা। এই রেসিপিটা অসাধারণ খেতে হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা কিছুটা নারকোলকে নিয়ে নিয়েছিলাম। নারকোলটা আমাদের একটু বড় ছিল বলে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছিলাম। এই নারকেলগুলোকে আমরা এবার মিক্সিতে গ্রাইন্ড করার জন্য আরও একটু ছোট ছোট টুকরো করে নেব। আপনারা এটাকে বটির সাহায্যে কুড়েও নিতে পারেন। এবার এটাকে আমরা ছোট ছোট টুকরো করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নেব। আমাদের এটা পেস্ট বানানো হয়ে গেলে আমরা এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছিলাম, ছোট ছোট পিনাটস যে বাদামগুলো হয়, আর কিছুটা আমন্ডস বাদাম। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা হালকা একটু গরম হলে ভালোভাবে একটু এটাকে ভেজে নেব যাতে রোস্ট হয়ে যায় হালকা, আমাদের পেস্ট বানাতে সুবিধা হয় তার জন্য। এবার এখানে বাদামটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে দুটো এলাচ দিয়ে বাদামটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। বানানোর জন্য কিছুটা ময়দা ইউজ করেছিলাম। সেই ময়দাটাকে আমরা প্রথমে একটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছিলাম যাতে ভালোভাবে ময়দাটা প্লেন হয়ে যায়, কোনো ডার্টস না থেকে থাকে। এবার এখানে ময়দার মধ্যে আমরা অল্প একটু সুজি ইউজ করেছিলাম, 1/4 ভাগ। সুজিটা দিলে খেতে খুবই ভালো হয় আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। এখানে আমরা ময়দার মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ ইউজ করেছিলাম টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। আর এখানে দিয়েছিলাম স্বাদ মতো নুন। অল্প একটু নুন দিয়ে ভালোভাবে এটাকে ময়দার মধ্যে সব কিছু মিশিয়ে নিয়ে আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমরা এমনি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো, আমরা একটু স্ট্রেনারের সাহায্যে এটাকে ভালোভাবে একটু অল্প একটু জল দিয়ে একটু গুলে নিয়েছিলাম যাতে ব্যাটারটা কোনো লাম্পস না থাকে। এবার এখানে যে নারকোলটা আমরা কুড়ে নিয়েছিলাম সেই নারকোলটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। আমরা একটু নাড়া হয়ে গেলে আমরা যে বাদামটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই বাদামটা এর মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নারকোলের মধ্যে পুরো বাদামটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আমাদের এটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে করেছিলাম। এবার আমরা এখানে যে ময়দাটা গুলে রেখেছিলাম, কিছুক্ষণ সুজিটা ফুলে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, তার থেকে আমরা অল্প একটু ব্যাটার তুলে নিয়ে এখানে একটু ফুড কালার ইউজ করেছিলাম পিঠেটা একটু সুন্দর দেখানোর জন্য। আপনারা এটা অপশনাল নাও করতে পারেন। একটু পিঙ্ক ফুড কালার দিয়ে এটাকে আমরা মিশিয়ে নিয়েছিলাম। এটা মেশানো হয়ে গেলে আমরা যে নারকোলটা পুর বানানোর জন্য রেখেছিলাম তার মধ্যে আমরা এখানে যেহেতু বাদাম আর নারকোল নিয়ে 4 বাটি যে পুরটা নিয়েছিলাম তার মধ্যে আমরা এখানে 1 বাটি গুড় প্রথমে ইউজ করেছিলাম। তারপরে আমরা আরও আরও হাফ বাটি গুড় আমরা এর মধ্যে দিয়েছিলাম যাতে পুরটা যতটা খেতে ভালো হবে পিঠেটাও ততটা ভালো হয় খেতে। আমরা এবার এর মধ্যে অল্প একটু লাস্টে মেশানো হয়ে গেলে যখন আমাদের পুরটা তৈরি হয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে দেবে, তখন আমরা একটু ময়দা দিয়ে এটাকে আরও একটু চিঠালো ভাব আনার জন্য, পুরটা আরও একটু সুন্দর করার জন্য অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এবার এখানে একটা আমরা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা একটু গরম হয়ে গেলে আমরা অল্প একটু তেল ব্রাশ করে ভালোভাবে দিয়ে দেবো। তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমরা যে পিঙ্ক ফুড কালার ময়দাটা গুলে রেখেছিলাম সেটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু গোল করে রাউন্ড করে শেপ দিয়ে দেবো। এটা একটু হয়ে গেলে তারপরে আমরা এখানে ময়দার ব্যাটারটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে গোল গোল শেপ দিয়ে নেব। তবে একটু গোল শেপ দিয়ে নিয়ে এবার আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকোলের, সেই পুরটা এক সাইড দিয়ে লম্বা করে শেপ দিয়ে আমরা এটাকে যেমন পাটিসাপটা পিঠা বানাই সেই তেমনিভাবে রাউন্ড করে করে প্রথমে এটাকে একটা ফোল্ড করে একটু চেপে দেব যাতে পুরটা না বেরিয়ে আসে। এবার তারপরে উল্টে আরেকটা ফোল্ড করে দেব, দিয়ে এটাকে ভালোভাবে তৈরি করে নেব। এটা খেতে খুবই অসাধারণ হয়, আপনারা এমনিভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আর যেহেতু বাদামটা আপনারা অপশনাল, আপনারা শুধু নারকোল দিয়েও করতে পারেন। আমার কাছে নারকোলটা একটু কম ছিল বলে আমি বাদাম ইউজ করেছিলাম। বাদামটা দিলে আরও খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই হেলদি। দেখুন এমনিভাবে আমরা এটাকে
কড়াই থেকে নামিয়ে নেব। এটা খুবই সহজে হয়ে যায়, আপনারা যে কেউ এমনিভাবে তৈরি করে ফেলতে পারবেন। দেখুন আমরা যে পিঠেটা প্রথমে বানিয়েছিলাম সেই তেমনিভাবেই আরও একটা পিঠে আমরা এখানে বানিয়ে নেব। আমরা ওখানে প্রথমে মাঝখানে যে কালারটা দিয়েছিলাম সেটাতে মানে ফোল্ড হয়ে যাচ্ছিল বলে আমরা একটু সাইড করে কড়াইয়ের কালারটা দিয়ে রাউন্ড রাউন্ড শেপ করে এটাকে আমরা এমনই সেমভাবে বানিয়ে ফেলবো। এই শীতকালে এই পিঠে খেতে দেখবেন খুবই ভালো লাগে। শীতকালে যে নতুন গুড় উঠছে, নতুন গুড় দিয়ে এই পিঠে খেতে অসাধারণ লাগে, তো লোভ সামলানো যায় না। আপনারা চটজলদি বাড়িতে এমনিভাবে তৈরি করে নিন আর সবাইকে খাওয়ান। এখন আমরা প্রথমে যেমন তৈরি করেছিলাম এগুলো ঠিক তেমনিভাবেই তৈরি করে নেব। জলদি এটাকে যে কোনো পুর দিয়ে এটাকে তৈরি করতে পারেন, আপনাদের পছন্দ মাফিক যে কোনো পুর দিয়ে এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা চটজলদি বাড়িতে তৈরি করে ফেলুন। দেখুন আজকের পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আজকের রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সবাইকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।